ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গলার আওয়াজটা শুনে তোমরা তো সবাই বুঝতেই পারছো যে এতদিন ধরে খুব শরীর খারাপে ভুগেছি, তাই জন্য কোনো নতুন আর ভিডিও আনতে পারিনি। বাট এখন শরীর খারাপটা একটু কন্ট্রোলে আছে, তাই জন্য আজকে দিয়ে আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু ছিল বিশ্বকর্মা পুজোর। এতদিন পর ভিডিওটা আপলোড করছি। ওই যে তোমাদের সবার প্রথমে বললাম যে শরীর খারাপের জন্য অনেকদিন ভুগেছি, তাই জন্য এখন ভিডিওটা আপলোড করতে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এরপরে চায়ের দোকানের সামনে আসতে দেখি সবাই এক এক করে আসতেও শুরু করে দিয়েছে। इसकी माँ का भोला चेहरा। কথা আছে না, গাদা পিটিয়ে ঘোড়া করা যায় কিন্তু জাউড়া পিটিয়ে মানুষ করা যায় না, সেরকম হচ্ছে সুবীরের অবস্থা। তো যাই হোক, এরপরে গরম চায়ের মজা নিতে নিতে এখানে দেখি আরো আমাদের গ্যাংয়ের কিছু পাবলিক হয়েছে এসে উপস্থিত। আর মোটামুটি সবাই তো চলেই এসেছিল, তাই আর বেশি টাইম ক্ষতি না করে সবাইকে নিয়ে বেরিয়েই পড়লাম। আর গায়াস প্রায় 20-30 কিলোমিটার হাঁটার পর ফাইনালি গিয়া পৌঁছাইলাম ঘাটের সামনে। এরপর আর কি, ঘাটের গন্ডিটা কোনো রকম পার কইরা গিয়া উঠা পড়লাম নৌকাতে। এরপর নৌকা থেকে নাইমাই আগে একটু নিজের লুকটারে করতেছিলাম ঠিক। এরপরে নিজের লুকটা ঠিক করতে করতে ক্যামেরাটারে একটু এদিকে ওদিকে ঘুরাইতে দেখি একটা দুটা টোটো যায়, কিন্তু আমাদের লিগা কেউ আর দাঁড়ায় না। এরপর বহু কষ্টে 1-2খান টোটো পাওয়া গেল, আর সেই টোটো গুলারে নিয়ে তীরের বিজ্ঞা বেরাই বললাম আগে স্পটে ঢুকুন দেখা। এরপর বেশ কিছুক্ষণ জার্নি কইরা ফাইনালি গিয়া ঢুকলাম স্পটে। এরপরে গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখি এখানে আবার পূজা পাঠের পর্ব চলছে। আর গায়াস এই ফ্যাক্টরিতে এত বড় ছিল যে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা হয়ে গেছিল খারাপ। আর খাওয়ানোর জায়গায় ঢুকতেই দেখি আমরা এখনো এসে পৌঁছাইতে পারি না, এদিকে লোক এসে আগেই খাইতে বসে পড়ছে। গায়াস আজকে তোমরা বিশ্বাস করো, এতদূর জার্নি করে আছি, ভেতরে ঢুকে এক দণ্ড বসতে পারি নাই। ভেতরে ঢুকতেই হাতা কামলা নিয়ে আবার বেঁচে বেড়াই পড়ছি। আর তোমরা শুধু এই ভিড়টা দেখো গায়াস, এই ভিড়টা দেখা তো আমার মনে হইতেছিল এখানে পুরো জেলারে নিমন্ত্রণ করছে। আর এমনিতে সকাল সকাল অনেক তাড়াতাড়ি বাড়ির থেকে বেরাইছি, কিছু খাওয়া দাওয়া হয় নাই, তাই ফার্স্ট বার চালায় পাওয়া গেছিল খুব খিদা। তাই আর কাউর দিকে না তাকাতাকি করে আগে চটপট গিয়ে টিফিনটারে সাইডা নিলাম। আর এত জোরে খিদা পাওয়া গেছিল না গায়াস, পুরি চানা খাইতেছিলাম, মনে হচ্ছিল যেন অমৃত খাইতেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে দেখি আবার সেকেন্ড ব্যাচের জন্য লোক বসে পড়েছে। আর সত্যি কথা বলতে এখানে কাজ বাজ করতে আজকে এতটাই কষ্ট হচ্ছিল না, ইচ্ছা করছিল আমি এখান থেকে পালিয়ে যাই। তো যাই হোক, কাজে এসে কাজ তো করতেই হবে, তাই জন্য আবার পরের ব্যাচের জন্য রেডি হয়ে বেরিয়েই পড়লাম। আর এই ব্যাচটা চালিয়ে এরপরে আরো কটা ব্যাচ চালিয়ে ফাইনালি আজকের মতন কাজটা করলাম শেষ। গাইস শেষমেশ তো আমাদের কপালে খাবার আর জুটলো না, এখন না খেয়ে দেবে বাড়ি যাচ্ছি। ওসব অভ্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু কিছু চামার চোদারা থাকে যারা ইচ্ছা করেই খাবারটা ওরকমভাবে বানায় যাতে ক্যাটারিংয়ের ছেলেরা না খেতে পারে। কোনো অসুবিধা নেই। যাক, আজকে ভালো হয়েছে, 250 টাকা করে পেমেন্ট হয়েছে, যেহেতু কাজেও এসেছি অনেকটা দূরে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য